तेरा साथ हो चाहे जो बात हो हम खुशी से वो कर जाएंगे हम मर जाएंगे আমার সাথে একটা আছে ছোট্ট সিস্টার, ওর কাছে জানবো যে কেমন লাগছে তার ভাটিয়ালি লেকে এসে। কেমন লাগছে তোমার ভাটিয়ালি লেকে এসে? চলো না ঘুরে আসি অজানাতে একটু কথা বলা যাবে ভাইয়া? ভাইয়া আপনি কেন এসেছেন আমি জানতে পারি? চিকেন শর্মা বার্গার আমরা এখন খুলবো, দেখি কেমন হয়। চিকেন শর্মা বার্গার। হ্যালো গাইজ, আমরা এখন আছি কুমিল্লা রেল স্টেশনে। আসলে দেখতে পাচ্ছেন যে আসলে রেল স্টেশনটা মনে হচ্ছে যে আমি এখন আছি এয়ারপোর্ট, এরকম এয়ারপোর্ট ভাব আসতেছে। মানে মনে হয় না যে এটা বাংলাদেশের রেল স্টেশন। আসলে একটা জিনিস হচ্ছে, আগে আমি যখন রেল স্টেশনে আসতাম কুমিল্লার, তখন দেখতাম মানুষ নিচে দিয়ে দৌড় দিত। তখন অনেক সময় রেল অ্যাক্সিডেন্ট হতো বা মানুষ অনেক আহত হতো। সে পারাপারের জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করা হচ্ছে। আসলে রেল স্টেশনটা একটু উন্নত হয়েছে আগের থেকে, আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, ডেভেলপ হয়েছে। তো আমার বন্ধু এসানও আছে। আমরা কোথায় যাচ্ছি তুমি একটু বলো। আমরা এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতেছি। ইনশাল্লাহ আমাদের ট্রেন আসবে 2টার দিকে। আমার কুকিটা জুয়ার। তোমার নাম? কুকিতা জল। যেটাকে বলে ভাটিয়ারি ক্যাফে 24। ভাটিয়ারিতে আছি ক্যাফে 24-এ। ঢুকে আমরা ফার্স্টে দেখতে পেলাম কিছু নানান প্রজাতির পাখি, তারপরে আছে কিছু হোয়াইট কালারের খরগোশ, কিছু পশু পাখি তো আছে। আসলে অনেক সুন্দর এই যে ক্যাফে 24। এটাতে বেশি হচ্ছে যে আপনার যখন বিকালবেলা মানুষের একটু ক্লান্তি দূর করার জন্য এই জায়গাটা আসাটার জন্য আসা পারফেক্ট। ছবি তুলছেন এই যে মুডটা কোথায় থেকে শিখেছেন একটু যদি বলতেন। শিখার কোনো কিছুই নেই এখানে, বলেন না যে কোথায় নর্মাল ফ্যাক্ট। বলেন না একটু আপনি যে স্মাইলি হাসি। সুন্দর এনভায়রনমেন্টের ছবি না তুললে কি হয়? এই तेरा साथ हो चाहे जो बात हो हम खुशी से वो कर जाएंगे हम मर जाएंगे हम मर जाएंगे डूब जाएंगे लेकिन पर जाएंगे বলো বলতে পরের লাইনটি বলো। যে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাটার মজাটাই অন্যরকম। তারপরে হচ্ছে যে প্রাকৃতিক সমারোহ, চারদিক যেমন প্রাকৃতিক জিনিসগুলো দেখা হয় না, সেগুলো দেখলে আসলে মনটা শিহরিত হয়ে যায়। তারপর যদি থাকে বন্ধু মানি তো চিল। তারপরে একটা কথা না বললেই নয় যে এখানে চিল করা সম্ভব হচ্ছে না। কেন বন্ধু কেন? আমি চিল করতে মন চাইছে কারণ পরিবেশটা খুবই শান্ত, নিরিবিলি একটি পরিবেশ। তবে একটা জিনিস হচ্ছে কি, মনকে ফ্রেশ করার জন্য এই জায়গাটা পারফেক্ট। আমাদের জন্য এই জায়গাটা না, আমাদের জন্য আরো চিলময় একটা জায়গা দরকার। এটা দরকার ছিল কাপল, যারা কাপলদের জন্য পারফেক্ট। আমরা এখন আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি র্যাক, ভাটিয়ারি র্যাকে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে র্যাকটা চারদিকে সবুজ। আমরা এখন আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি স্পট সানসেট পয়েন্টে। এদিকে সূর্যাস্ত যায়, আমরা এখন দেখবো সাগরের তীরে কিভাবে সূর্যাস্ত যায়।
যার কারণে আমাদের সাথে উপস্থিত হতে পারেন নাই। উনি আছেন, বন্ধু হাই দিয়ে দাও, একটা হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। হ্যাঁ, উনি আছেন আমাদের পাশে এখনো, মাওলানা আব্দুল কারিমুদ্দুল্লাহ। যখন আমরা চট্টগ্রামে প্রায় শেষ প্রান্তে সিআরবিতে চলে আসলাম, এখন আছি আমরা বর্তমানে সিআরবিতে ফ্রেন্ড সার্কেলদের সাথে যে একটু সময়টা টাইম স্পেন্ড করার জন্য চলে এসেছি সিআরবিতে। অবশেষে আমাদের চট্টগ্রাম পর্ব প্রায় শেষ, কুমিল্লা ব্যাক করছি। আমার বন্ধু শুভ, কেমন লাগছে আজকে এই যে সব ঘুরলা, কেমন লাগছে তোমার? অনেক অনেক ভালো লাগছে। আর আসলে এই চট্টগ্রামের প্লেসগুলো অনেক সুন্দর ছিল, ঠিক আছে। আর জার্নিটা আমাদের অনেক মজার একটা জার্নি ছিল। একটা জিনিস হচ্ছে কি, আমরা চট্টগ্রামে আগে একটা টোর দিয়েছি, আমার ব্লগ আছে, আপলোড দেওয়া আছে। তবে আমরা এবারে টোরটা হচ্ছে লাইফটাকে একটু এনজয় করার জন্য এসেছি, চিল করার জন্য। ফ্রেন্ডের বাসায় একটু ইনভাইট করেছিল আমার বন্ধু যে একটু চিল করে যাই। তো এতটা ঘুরি নেই, যতটা ঘুরেছি ততটা তো আপনার ভিডিওতে দেখতেই পারলেন। আর আমার বন্ধু জুবাই বলবে, জুবাই আমরা যে তোমার কাছে এসেছি এই যে চট্টগ্রামে, তোমার কাছে সারপ্রাইজটা কেমন লাগলো বা এভরিথিং সব কিছু? অনেক ভালো লেগেছে, এত কষ্ট করে আসার জন্য অনেক সবাই। তবে আমার বন্ধু অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে মাঝে মাঝে তার বাসায় ইনভাইট করে, না হলে আসলে এই যে এনজয়টা হতো না। আমার বন্ধু হচ্ছে তানভীর, যে মাওলানা আব্দুল কারিমুদ্দুল্লাহ, দাওয়াবুদ্দুল্লাহ হচ্ছে তানভীর। তানভীর, তুমি কিছু বলো, এই যে ঘুরলা, যে চট্টগ্রাম আসলা, এই যে সময়টা কেমন কাটলো? So good, we are very tired, so we should a long rest in home and train. জিনিসই বলবো যে চট্টগ্রাম জায়গাটা অনেক সুন্দর, পাহাড়ের মধ্যে ঘেরা সব কিছু, পাহাড়ের মধ্যে এভরিথিং সব কিছু আছে। তবে আমি একটা জিনিস বলবো যে আমরা ট্রেনে যাইতেও গেছি ট্রেনে, আসার সময় আসতেছি ট্রেনে, তাই না বন্ধু? তো আমরা এখন তবে একটা জিনিস হচ্ছে বাংলাদেশের ট্রেনে ঘোরাটা অসাধারণ।